গলা আম্বা করতেছিস কে? তোর গলায় কি হয়েছে? হ্যাঁ কিরে? এ মালিক, এ মালিক, এই কিরে? এ মালিক, কিরে মালিকের কি হয়েছে? গলা আম্বা করছে কে? আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না। রহমান, ভাব তো ভালো লাগছে না। ওকে মারাস নাকি? ফয়েজ ভাই থাক, এখন আর কিছু করার দরকার নেই। রহমান, বিষয়টারে হেলা ফেলা করে দেখো না। যে স্যামরা ঝড়ের বেগে কথা কয় সে চুপ করে চলে গেল, ব্যাপারটা ভালো লাগতেছে না। ডাক্তার দেখাও, বুঝিস? ডাক্তার। শোনো, সে ডাক্তার দেখাতে আর কি করতে আমি দেখবা নাই, এই নিয়ে তোমার আর চিন্তা করার দরকার নেই। আমি এখন যাই, আমার অনেক কাজ রয়েছে, বুঝছো? বিষয়টা দেখিস নে। হ্যাঁ তাই গেলাম। কথা না বলাই ভালো। আলে কাইছে আল্লাহ জানে এখন কি হতে পারে। কেপা তুই গ্রামের গাছপালা তো সুন্দর, বাতাসও ভালো, তুই জায়গার মানুষগুলো কিরামে? আরে গাছপালা তো সুন্দর, কিন্তু মানুষজন হচ্ছে সব বিচিত্র ধরনের। তাই না? হ্যাঁ, দেখবি একটু পরে এক একজন আইলে দেখবি। মালিক ভাই দেশ যাক, বাসে গেল, তোমারে পায়ে গেলাম। ইনি বুঝি দুলাভাই সেই স্বাস্থ্য ভাই মালিক না? হ, ভালো আছেন? শোনো মালিক ভাই, কি ব্যাপার তুমি ওরকম গলা টানতেছো কেন? কি হয়েছে তোমার? আরে কও না কি হয়েছে, আমি বুঝতেছি না তো, কও না কি কি কও। আরে মালিক ভাই, মালিক ভাই, উমা, কি উনি তোর সাথে কথা কয় না? আরে কয় তো, তা কথা বললো না যে, কথা না কয়ে চলে গেল। কথা যে কেন কলো না সেটাই তো বুঝতে পারতেছি না। এফা, আমার মনে হচ্ছে কিছু একটা হইছে। চল না, আমার খুব দেখতে চাচ্ছে। চল না, ওকে বাড়ি যাই। না রে, এখন যাও ঠিক হবে না রে। জানিস ও না মানুষ ভালো, যখন যা বলি করে দেয়, কিন্তু ভীষণ বদরাগী। যখন তখন রাগে যায়, আর একবার যদি রাগে যায় তাহলে কিন্তু যাতা করে বসে। হাই, কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? হাই হাই, তুমি কথা বলতেছো না কেন? বললা বললা, আমি এখন কি করি? শোনো, তোমার গলায় কিছু বাজেছে? তাহলে তুমি কথা বলতেছো না কেন? ও আল্লাহ, ও আম্মা, আম্মা এসে দেখেন আপনার ছেলে কি যেন হয়েছে, কথা বলতে পারতেছে না। কি হয়েছে? সিলেক্টেছো কেন? আম্মা আম্মা, আম্মা দেখেন কথা বলতে পারতেছে না। কি হয়েছে? ও আম্মা, আম্মা দেখেন আপনার ছেলে কি হয়েছে, মুরগির মতো গলা টানতিছে। খোকা, এমন করতেছিস কেন? হায় আল্লাহ, আমি এখন কোনে যাব, কি করব? আই, তুমি থামো তো। এসব কি বুঝাচ্ছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আম্মা, আম্মা দেখেন আপনার ছেলের জবান বন্ধ হয়ে গেছে। আমি এখন কার সাথে কথা কব? আল্লাহ, বাবা তুমি থামো তো, আমি দেখতেছি। ও মালিক বাপ, কি হয়েছে বাপ? বল বল, কি হয়েছে? ও আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? বুবা জিনে ধরেছে আম্মা। ও, আবার লেখাপড়া শুরু করতেছিস? আমি বুঝতে পারতেছি। বুবা জিনে ধরেছে। ও বোমা, তুমি যাও তো, একটা খাতা আর পেন্সিল আনো, যাও। মালিক, কি বাপ? কষ্ট হইতেছে কথা করতে? পানি খাবি? ও বাবা, খিদে লেগেছে? হ্যাঁ, কই দাও। খাতা পেন্সিল তো নেই।
কি যে করো না তোমরা, ঘরে খাতা পেন্সিলও নাই। যাও রহমানের বাড়ি থেকে খাতা পেন্সিল নিয়ে আসো। আচ্ছা থাক, আমি যাচ্ছি। লেখাপড়া যে কি জানে, লিখতে গিয়ে কলম না ভেঙে ফেল। পিঠ চুল করছে, গলা চুল করছে। হায় হায়, রাগ দেখি আরো বাইরে গেছে। আমারে কোনা কি চুল করছে, রাগ তো দেখি আরো বাইরে গেছে। হায় হায়, আমার কি হবে আল্লাহ। আমার সাথে থাকিস, আমি একলা তো সব কিছু করতে পারবো। তোরা আমার সাথে থাকলে আমার কোনো চিন্তা থাকবে না। এই জিনিসটা তো মাথার মধ্যে থাকতে হবে, বুঝছিস? কামটা যে কী করে করবো তুই চিন্তা করতে পারবি না। এই গ্রামে এই দুটি আবার কিরাম পাগল, দেই তো একটু। এই যে শোনেন, এই কিটারে পেছন থেকে ডাক দিল। এই কিটা, আপনার ডাক দিলেন কি জন্যি? আমি একটা শুভ কাজে যাচ্ছি, আপনি পেছন দিক দিয়ে ডাক দিলেন কি জন্যি? সে আমি বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারেননি, মাথার মধ্যে কিছু নেই। চোখ কি মার্বেল পাথর লাগিয়েছেন? শোনেন, আমি যাচ্ছি, যেরকম করে একবার ডাক দিলেন এরকম করে একবার ডাক দিবেন, বুঝছেন? জি জি, তাও বোঝেননি? মানে আমি একটা শুভ কাজে যাচ্ছি, একবার ডাক দিলে অশুভ হয়, দুইবার ডাক দিলে কাজটা শুভ হয়, বুঝছেন? আবার ডাক দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ডাক দিবেন। ভেজাল করে দিল না, চার্জ যাবার এই ডাকিস রে। মেয়েটা কিন্তু দেখতে সুন্দরী। আয়, দুটি কথা কই আস। ডাক দিয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, ওই আগে গাইতে নেই, কার বাড়িতে আইছেন? দুলাভাইকে বাড়ি। দুলাভাই কলি হবে? দুলাভাইয়ের নাম ক্ষতি হবে না? আব্দুর রহমান। আব্দুর রহমান? মাইজা ভাই? মাইজা ভাই আপনার দুলাভাই হয়? আর আগে করবেন না আপনি? জি কি করছেন আপনি? মাইজা ভাইয়ের শাড়ি? তাহলে পরে তো আমাকে বিয়ে নিয়ে হয়। যাক, আপনি কেমন যেন লজ্জা পাচ্ছেন আমার সাথে কথা কইতে। আরে আমরা তো বিয়েই হই, যে কোনো কথা কইতে পারেন না। দেখ কি অবস্থা, বিয়ে নিয়ে সাথে দেখা হয়ে গেল। তুই কার সঙ্গে কথা করছিস? রিয়েল ভাই, ভালোই হয়েছে আপনার পায়ে গেলাম। আপনি কখন আসলেন? গত রাতে তো দেখলাম না। কাল আসতে মেলা রাত হয়ে গেছিল। আসেন, বাড়ির মধ্যে আসেন, কথা আছে। কথা আছে? থাক ভাবি, আজকে কথা আর কব না। মেলা কাজ আছে তো, পরে কব না কথা। হ্যাঁ এত ব্যস্ত? ভাবি, বিয়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমাকে জন্য একটু দোয়া করবেন তো। তা আসি। হ্যাঁ আচ্ছা, বাড়িতে আসেন। হ্যাঁ, বিয়েন। আপা, এই কি দুলাভাইয়ের কিছু হয়নি? আরে না, তোর দুলাভাই কি হবে? সবসময় তোর দুলাভাইয়ের সঙ্গে থাকে। ও, আমি যে কি ভয় পাইলাম। তো দুলাভাই তো এরকম খ্যাপাটে না। এই বোকা, সবাইকে একরকম হয়? হয় না। এই মেলা বেলা হয়েছে, চল খাতে চল, তাড়াতাড়ি আয়। আসতেছি যা। সকালবেলা দুজন মানুষের সাথে পরিচয় হলো, এরা তো কিরাম জানি। এই গ্রামের বাকি মানুষ যে কিরাম তা আল্লাহ করতে পারে, আল্লাহ জানে। আর তারপর সাথে পরিচয় হবে না তো। আপা, আপা, কি হয়েছে, ডাকতেছিস কেন? এই দুলাভাই কোনে রে? তোর দুলাভাই বাজার করতে গেছে। এই বাজার কি বলে দুনিয়া? আচ্ছা, কখন গেছে এখনো আসেনি? আচ্ছা, ওর কি কোনো সময় কেন আছে? দেখ, বাজার করতে যাই কোন সালিশ দরবারে বসে আছে। মাসখানেক বাপের বাড়ি থেকে আসলে কোন একটু মিষ্টি মিষ্টি করে কথা কবা, তা না এসে একেবারে বদনাম শুরু করে দিছো। তো বদনাম না করে কি করব? তোমার একটু বাজার করতে এত সময় লাগে? ধরো। রহমান, ও বাবা রহমান, বড়মা, একটা খাতা পেন্সিল দিয়ে দিনি। খাতা পেন্সিল কি করবা বড়মা? আর কইস নে, মালে কোনতে আইসে খালি গলা টানতেছে, কথা করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াবো। কি করছেন বড় মা? গলা আবার কিছু বাইরে গেল নাকি? কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার কিন্তু অন্যরকম ভাব মনে হচ্ছে। তখন যেভাবে বাড়ির দিকে গেল। আচ্ছা বড় বাপ, একটা কবিরাজ টবিরাজে ডাকলে ভালো হতো না? এমনিতে আপনাকে বাড়ি দোষের ভাব আছে। কি আবার তো লোক দিছো? বড়মা তুমি চলো তো। চল বাবা, চল চল। আপা, আমি একটু ঘুরে আসি। তোর কি মাথা খারাপ হয়েছে? এই অসময়ে ওগো বাড়ি যাওয়া যাবে না।
তুই জানিস না যে ওকে বারে দোষের ভাব আছে? কি যে কইস না আপা, এই জামানায় কি কেউ জিনমত বিশ্বাস করে? তুই যে কি না। তোর অত বিশ্বাস অবিশ্বাসের কাজ নেই। আচ্ছা বাড়িতে আর উড়ে যাচ্ছে না, পড়ার সময় যাবা না? হ্যাঁ আচ্ছা এই আপা গলায় কিছু বাদলি এই পেন্সিল আর খাতা দিয়ে কি করবে? খাতা পেঁচাল দেবার কি হবে? কেন তোর শাশুড়ি তো চেয়ে নিয়ে গেল। এ চল না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আই পড়ার সময় যাবা না। তোর না খালি বয়, হ্যাঁ রেডিওতে দেখেছিল। আয় খালি পরে পরে। এই এত ভেতর ভেতর শুরু করে দিস কি করবি? যাচ্ছিস আমার সঙ্গে, কোনে যাচ্ছে কি করতেছে তা আমার লোক গেলেই তো দেখতে পারবি। তাই বলে এইভাবে তো চুপচাপ থাকা যায় না। চুপচাপ না থাকতে পারলে গান গাওয়া শুরু কর। যা চল। আচ্ছা শোন কি তোর বিয়ের কি হলো? তুই একটা গাদা মামু। আমেরিকা যাওয়ার সুরঙ্গটা যে খোঁড়া শুরু করেছি, করতে দিই তখন দেখবি যে টাকা আর টাকা। এখন থেকে মেয়ে দিতে যাচ্ছে না, আমেরিকা যাই নাই, তখন থেকে মেয়ে দেওয়ার জন্য বাড়ির মধ্যে লাইন পড়ে গেছে। আচ্ছা ওই মেজবের শালের কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কিনা সেটা আমি কি করে জানবো? ওই মেজবের শালের তোর কিরাম লাগলো? এসব বাবার এখন সময় আছে, দিন কয়েক জাতিতে, তারপর দেখবি আমার কেরামতি, বুঝছিস? চল চল। মালিক মালিক আমার কি হয়েছে রে তোর? ও বৌমা, তুমি একটু হলুদ আর গায়ে মাখাও তো। আচ্ছা থাক, তুমি যাও না, আমি যাচ্ছি। আমি পানি আর তেল গরম করে আনি। আল্লাহ রে, আল্লাহ। আচ্ছা, মালিক এরম করতেছ কেন? গলা টানতেছ কেন? ও তুই কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, শুধু গলা টানতিছে, কারোর সঙ্গে কথা বলতিছে না, ইশারায় কথা বলতিছে। মালিক কথা কথা কষ্ট হচ্ছে? তাহলে কি হয়েছে কবি তো? কেউ মাইরেছে? ওরে আল্লাহ, কি হয়েছে না করলে আমি বুঝবো কি করে? আচ্ছা জুই, ও কি এই প্রথম করলো না আগেও এরম করেছে? এই প্রথম, এরম করতে তো আগে কোনোদিন দেখি নাই। ও ও মালিক, দেখি একটু তেল আর পানি মাথায় দিয়ে দি। এই শোন মালিক, তো কি হয়েছে যদি তুই না করতে যাস, এই নে খাতা পেন্সিল নে, লিখে দে। এই নে, লে। আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে কোনা মালিক? তোর কি কেউ মাইরেছে? তুই কি বকা বকি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোর কথা হবে না। আচ্ছা তুই লিখে দে, রাগ করিস না। কি লিখতেছিস? কিছুই তো বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে লেখ, তুই তো আবার লেখাপড়া জানিস না। মা, এই, মালিক ও মালিক, মালিক শোন, মালিক, ও রহমান, বাপ, চাপে ধরে বলমা বলমা, আমি দেখতেছি, চিন্তা কর না, আমি দেখতেছি। মালিক ও মামা, তুমি থামো, আমি দেখি পানি পড়া নিয়ে আসি। হায় আল্লাহ, স্যান্ডেলও ছিঁড়ে গেল। এখন আমি কি করবো? আচ্ছা তুই কি করছিস আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর মন মতোই হবে, তুই যা কবি তাই শুনবে, তোরে কেউ বিরক্ত করবে না, আমি তোরে কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা তুই বুঝতে পারতেছিস যে তুই যদি না যাস তাহলে বড় মাছ দূর অবস্থা কি হবে না? বাইরে ভালো হয়, চল ভাই চল, আমি তোরে কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন, আমি তোরে কথা দিচ্ছি, তোর কিচ্ছু হবে না, তোর যা খুশি তুই তাই করবি। চল চল, আমি তোর ব্যবস্থা করছি, তোর যা খুশি তুই তাই করবি। তুই কি করতেছো? আরে ভাবি, স্যান্ডেল ছিঁড়ে গেছে, ঠিক করতেছি। আপনি আমার মতো ফ্ল্যাট স্যান্ডেল পরতে পারেন না? আপনি কবে আসলেন ভাবি? কাল রাত্রে আসছি। উনি কিডা? ও আমার ছোট বোন। আচ্ছা জুই, মালিক ভাইয়ের কি হয়েছে শুনলাম? হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলতেছে না, শুধু গলা টানতেছে। আচ্ছা বড় মা মালিক ভাই কাউরে তো দেখতেছি না। ও রাগ করে বাইরে গেছে, মাইজা ভাইও গেছে তার সঙ্গে। আচ্ছা জুই, বড় মা কই গেছে?
মা পানি পড়া আনতে গেছে। বড়মা কই? পানি পড়া? শোনো, ওই পানি পড়াটা কিছু লাগবে না, ওর কিচ্ছু হয়নি। তাই ও যতক্ষণ কথা কথি না চাই ওরে কেউ ডিস্টার্ব করবা না। জি। কিরে মালিক, ঠিক আছে না? এই তোমরা যাবা? হয়, চলো চলো। মালিক ভাই, সময় করে একদিন আমাকে বাড়ি আসবেন। চলেছি। ভাবি আপারে নিয়ে আবার আসবেন। আচ্ছা, আসবো নে, ও কয়েকদিন আছে। আস। চল নাকি, চল। আসি। কে পছন্দ হয়? এ দুলা ভাই, হ্যাঁ। এ আপনার ভাই কি রোগ হইছে? সেটা তো ঠিক বুঝতে পারছিস না। আচ্ছা, আপনার সব ভাইকে কি এই রোগ আছে? ও, ইয়ার কি মারতিস না? আরে ইয়ার কি মারতেছি রে, সত্যি সত্যি জিজ্ঞাসা করতেছি। আরে এরকম কি শুধু ওগের? তো দুলো ভাই আছে না? আছে, আরো রোগ আছে। সত্যি? হ্যাঁ, চলো। তাই রে দুলা ভাই? হ্যাঁ। তো এত রোগ নিয়ে তুমি থাও কি রে? আসসালামু আলাইকুম। নমস্কার। রিয়েল কি ব্যাপার, তুমি আমাকে আপনি চিনেন? ওরে আপনি বদ্রনাথ সাহা? কেন চেনো না আমারে? দেখা যাচ্ছে কি আমি চিনতে পারিনি আসলে। দেখা সাক্ষাৎ। বসো, ও কি তোমার সঙ্গে? আমার বন্ধু বাবু। হ্যাঁ বসো। না না, ঠিক আছে। আরে বসো না, এবার বসো দিনই দাঁড়ায় থাকলে হয়? তাই আবার আমাদের গ্রামের বদনাম গাওয়ালে। না না, কি যে কর না, আসলে হয়েছে কি, হ্যাঁ তো কি ব্যাপার, এখনো গোপন ব্যাপারটা বল না। গোপন ঠিক, আর সেরকমই একটা কিছু আর কি, আসলে একটু মানে সাইডে গিয়ে। না না, সাইড না, তাহলে আমার বাড়ি চলো। আমার বাড়ি বসার ব্যবস্থা আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে চলো বাড়ি। চা খাও, চা খাও। বাড়িতে সাইডে কথাটা কয়ে নি। এখন খাবা না? এখন খাবো। তুই খাবি নাকি? ও তো আবার একটু খালি খাওয়ার ইয়ে আছে। খাও খাও, খাতি ভালোবাসেন। আরে খাও না, এখানেই বসে যাক। হ্যাঁ বসে যায়। হ্যাঁ আমি বসে যাই। আয় পামু, তুই বসতে। কি ব্যাপার কও দেখিনি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, কয়লা খনি কত মাইল নিচে ক্ষতি পারেন? তা কোনোটা 4-5 মাইল হবে, আবার কোনোটা 7-8 মাইল। তা কি ব্যাপার কও দেখিনি? আচ্ছা, খনিটা খুঁজতো কারা? কেন আমরা খুঁজতাম, আবার কোনো সময় মেশিন দিয়েও খুঁজতো। আচ্ছা 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 আচ্ছা, খুঁজতে খুঁজতে চারপাশ দিয়ে মাটি টাটি ভাঙে পড়তো না? হ্যাঁ পড়তো, আবার এই সাবধান থাকলে পরে কিচ্ছু হতো না। কিন্তু ব্যাপার কি কও দেখিনি? আচ্ছা, আপনার সাথে যদি ব্যাপারটা না পোষায়, তাহলে বলি ব্যাপারটা কিন্তু গোপন রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে কও। এই মামুন, তুই এটা ফুলো তো থাকতো। তুই এটা ফুলো। আরে বাবা, আমি কথা বলতেছি, দেখতেছিস না? আচ্ছা ঠিক আছে, কথা বল। হ্যাঁ আচ্ছা চাচা, আপনি এখন কি করতেছেন কত? আমি ওই যে চালাই। এটা চালাই মানে? হ্যাঁ, লোকজন ভাড়া নেয়, আবার কেউ যদি কোনো জায়গায় জাতি চাই তাহলে দিয়ে আসি। কর কি, এটা বাড়া নেই? আরে হ্যাঁ, এইটাই তো এখন ভালো ব্যবসা। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমাকে এখানে চালানো যাবে নাকি? চলবে না মানে? আরাম পালি, কেউ কি ভ্যানে চড়তে চাই? তা অবশ্য ঠিক করেছেন। আচ্ছা, ফুলে তো পারিস নি ঠিক মতো। এই যে এইখান দেখতেছেন না, হ্যাঁ এইটা হলো ম্যাপ, বুঝছেন? আচ্ছা। গুলুপ কয়, গুলুপ। আচ্ছা এই যে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, আমাদের দেশ। আর ঠিক এই উল্টো পিঠে এইখান দিয়ে গিয়ে ডাইরেক্ট অপর পিঠে এইখানে হচ্ছে গিয়ে আমেরিকা। তার মানে আমাদের পায়ের নিচে আমেরিকা। হ্যাঁ, যদি আমাদের দেশে খোঁজা শুরু করে না, তারপরে একটা সোজা যদি খুঁজতে থাকে, তারপরে ডাইরেক্ট গিয়ে আমেরিকায় উঠবে। ধরো যদি সাগরে যাই ওঠে, তাহলে তো ওই সমুদ্র ফুটো হয়ে এই আমাদের দেশ তো তলায় যাবে না। এই জন্য তো আপনার কাছে বুদ্ধিটা নেওয়ার জন্য আইছি। আচ্ছা, মনে করেন আমেরিকার কোনো জঙ্গলের মধ্যে কোনোভাবে ফুটো হয়ে যেখানে কোনো লোকজন থাকবে না, সেখানে যদি কোনো ভাবে গেলে উঠতে পারি, তাহলে তো কেল্লা হতে হয়ে যাবে। কিল্লা হতে মানে? মানে কেল্লা হতে মানে আছে কেল্লা হতে। তাহলে তো সময় লাগবে না। তাহলে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ
পকেটে যে আবার টাকা পয়সা নেই। এই, টাকা পয়সার কথা করছেন, এটা কোনো ব্যাপার হলো নাকি? তোমরা আত্মীয় মানুষ, তোমাদের কাছ থেকে নেব। আচ্ছা নি, ওই পরে পুষাই দেবার। হ্যাঁ আচ্ছা, তোমরা বসে থাকো, আমি বাজার ঘাট করিয়ে আমি তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। হ্যাঁ বেশি দেরি করেন না। ভাবতে থাকো, আমি যাবো আর আসবো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা শোন বাবু, বল। তুই একটা চিন্তা করেছিস, বাংলাদেশটা হলো এইখানে, হ্যাঁ তো এখানে দেখতেই পাচ্ছি আমি। আমেরিকাটা হলো ঠিক এইখানে, এর উল্টো দিকে একদম। উল্টো দিকে। বাহ। তুমি মনে করো যে এইখান থেকে ডাইরেক্ট খোঁড়া শুরু করলে মাটি খুঁড়তে খুঁড়তে একেবারে এখানে চইলে গিয়ে ডাইরেক্ট এখান থেকে ফুরুত করে উঠতে পারি। লোকজন দেখলো না, ফাটাত করে আমেরিকা চলে গেলাম। চিন্তা করতে বাহ। পারিস? বিশাল একটা তোর প্ল্যান, মারাত্মক কিন্তু একটা প্ল্যান, বিশাল চমৎকার একটা plan করেছিস। মারাত্মক প্ল্যান। আমার মাথার মধ্যে এটা খেলতেছে, ঘুমাইতেছে না, বুঝছিস? বেশি কথা কলে যদি বুড়ো বয়সে বুবা হয়ে থাকতে হয়, বেশি ঘুমলেও কি বুড়ো বয়সে না ঘুমিয়ে জায়গায় থাকতে হবে নাকি? কিছু না। বৌমা, আয় বৌমা, বৌমা। জি আম্মা, আসতেছি। জি আম্মা, কিছু বলবেন? মেজবাবু কে আসিল? জি, কিছু খাইতে দিয়েছো নাকি খালি মুখে? আসলে ওই সময় মালিক কি চুপচাপ ওই রুমে আছে নাকি? চুপচাপই আছে। ওর সাথে বেশি কথা বলার দরকার নাই। যদি ওর ইশারা না বোঝো, আমার কাছে এসো। আম্মা, আমার স্যান্ডেল না একদম ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনে দিতে হবে। দিবানে? মেজো ভাবির ছোট বোনের স্যান্ডেলের মতো স্যান্ডেল কিনতে হবে। মেজবাবুর ছোট বোনের স্যান্ডেল কোনটা দেখলে? ও কি স্যান্ডেল দেখাতে এসেছিল? ভাবির ছোট বোন জুড়ে স্যান্ডেল দেখাইছে, আসতে না আসতে শুরু করে দিয়েছে ঝামেলা। আচ্ছা যাও, দেবানি। রাগ করতেছো কেন? আম্মা ডাকলে কি করব? আম্মারে ডাকবো? কলম। ভাবির বোন তোরে স্যান্ডেল দেখাইছে। তুই কিছু বলিসনি? কি বলবো? কি বলবো মানে? ভাবির বোন বাড়ির পাশে তোমাকে স্যান্ডেল দেখা যায়, তুমি বলতেছো কি বলবো, তাই না? তার এত সাহস করতে গেছিল যে বাড়ির পাশে তোমাকে স্যান্ডেল দেখা গেল? আশ্চর্য, স্যান্ডেল দেখালে কি হয়েছে? আরে খুদা, আমি কারণে ঘর সংসার করতেছি, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই। আল্লাহ মেচি বিলই, কোনো মান সম্মান জ্ঞান জীবন হবি না তোমার? আরে কোনে যাচ্ছেন? ওই নার্গিসের মাথা ফাটাতি। নার্গিস কিটা? নার্গিস তোমার সতীন। সতীন মানে? তুমি আমার বিয়ে করেছো নাকি? পেছান। নার্গিস হচ্ছে ভাবির বোন, এর মাথা আগে ফাটা আছি আমি। দেখো দেখো দেখো, আপনি অনেক বলেছেন, চুপচাপ সহ্য করেছি। আমার হিল স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই দেখে তার ফিলার স্যান্ডেল দেখায় করলো, এরকম স্যান্ডেল কিনতে পারেন না?
এই কথা কওয়ার পর আমার কি কর আছে? তা কি করা আছে তুমি কি কইলে? তোমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, সে কথা তুমি আগে কবা না? এই কথা ছাড়া আর অন্য কথা কলাম কখন? কি আশ্চর্য, আমি তো আরো মনে করেছি তোমার স্যান্ডেল দেখালো কিসের। তুমি হাসতেছো কিসের জন্য? কারণ আছে। কি কারণ সেটাই তো জিজ্ঞেস করতেছি, হাসতেছো কেন? একরকম মুরগি আছে না, গলা লম্বা, পশম নেই, খালি কড়কড় কড়কড় করে আর গলা টানে। হ্যাঁ, তোমার গলা টানা সেরে গেছে। আমার গলা টানা সারিয়ে গেছে মানে? আমি কোন গলা টানলাম? কি করছো তুমি? এতক্ষণ গলা টানতেছিলে না? হায় হায়, আমি না কথা কয়ে ফেলেছি। এখন কি হবে? এতক্ষণ তো গলা টানতেছিলেন না? কোনে যাচ্ছেন? ভজনের কাছে যাই। যাওয়া লাগবে না, কিন্তু আমার গলা টানার কি হবে? কিচ্ছু হবে না। আপনার মনের রোগ ওটা। তাহলে আমি এখন কি করবো? চুপচাপ সোনা পাখি হয়ে ঘুমান। ও আমি পাই নাকি? ভালো আছো? আচ্ছা তুই নাকি কালকে আইসস? কালকে কই? কালকে আসছি নাকি? কে কলো? আমি শুনলাম তুই কালকে আইসস। কালকে, হ্যাঁ কালকেই তো আইছিলাম। তা এখন কাজ আছে, চলে যাই। হ্যাঁ আই শোন, কি যাই করছিস কেন? কালকে আইসস, আজকে চলে যাবি কেন? না, আমার একটা সাইডে কাজ আছে তো, মেলা কাজ, একবার ওদিক যেতে হয় একবার এদিক যেতে হয়, ঠিক নেই। তো আমি যাই এখন। আই শোন, কি তোর কি কাজ রে? আই ক দেখিনি। আসলে হয়েছে কি, ছোটকাল থেকে দেখেছি তোমরা আসলে আমাকে দাম দাও নাই, বুঝছো? পুষ্পা, কদিন পরেই বুঝবা আসলে এই রিয়েল মালটা কি আসলে। এ কি এ পাগল হয়ে যাবে নাকি? আমি পাগল হব? ওর সঙ্গে কথা বল না, বলা যাবে না। আমি চিন্তা করে দেখেছি, এখন থেকে আর কারোর সাথে রাগারাগি করবো না, মাথা ঠান্ডা করে সুন্দর করে কথা বলবো। তা তো বুঝলাম, কিন্তু এখন যাচ্ছেন কবে? কামে যাচ্ছি, ভজনের কাছে যাবো। ওর কাছে আবার কিসের জন্য? একটু কাম আছে। না না, ওর কাছে যাওয়া লাগবে না। আর করছি যে একটু রাগারাগি করে তো কথা বলবো না, একটু কাম আছে। আল্লাহ গেলাম। এটা ভাবিস নি যে আমি বোকা। আচ্ছা, যে কথা বলা হচ্ছে না, ও বৈদ্যনাথ, বৈদ্যনাথ ওর আমি খাইছি। ওই বৈদ্যনাথের ব্যবসা আমি লাঠি উঠায় ছাড়বো। আমাকে ভাড়া না দিয়ে মানুষকে ভাড়া দেওয়া। আমি আইজি মোটরসাইকেল কিনে দেখায় দেবো যে ভাড়া আমিও দিতে জানি, তাই না? এমন এক খেলা দেখাবো না, আমি ভাড়া দেবো এবার। ওর ব্যবসা আমি একদম দেখবি। আচ্ছা, আমরা যে যাচ্ছি, বাড়ি চিনিস তো? আরে বাড়ি চেনা কোনো ব্যাপার, গ্রামে সবাই সবাইরে চেনে, নাম করলেই দেখাই দেবে না। আচ্ছা, লোকটার নাম কি বললি? তবিবর। আচ্ছা, যে মোটরসাইকেলটা আমরা কিনতে যাচ্ছি সেটা তুই এর আগে দেখেছিস? আমি দেখবো কন্তে, আমাকে কয়েক গ্রাম পরেই ওগো বাড়ি। ও, তা যাবি কিসে? কেন, টেম্পুতি করে। আরে বেশি হাঁটা লাগবে না, টেম্পুতে নামেই অল্প একটু কাঁচা রাস্তা। ইস, এই ক্যালিফোর্নিয়া থেকে আইসে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেল রে। একবার চড়তেছি ভ্যান গাড়িতে, একবার হাইটে হেঁটে যাচ্ছি, এখন নাকি আবার চল টেম্পুতি চল। চলো। ও আরে তুমি দাঁড়াও, দাঁড়াও। আর তুই রাখতো, তুই রাখতো, রাখতো। আপনি আমাদের অপমান করছেন। কি আশ্চর্য, আপনি আমাদের সাথে এরকম করছেন কেন? আরে এরকম করছিস কেন বুঝছিস না? তুই গোড়া তুমি কোথায় পেলি? বল 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 বল। কি পাকানি করতেছো? আরে থামো তো, দেখি কি হচ্ছে। আচ্ছা কি হয়েছে বলো তো? আসলে সত্যি কথা বল। কি ফেসা দেবো। আব্বা, আর তুই রাখতো। আব্বা তুমি এখান থেকে যাও দেনি, বাড়ির মধ্যে যাও, মা কথা করছি, যাও যাও। ফেসাদের মধ্যে এই বস বস বস। আব্বা আবারও। আচ্ছা আমি বললাম। আচ্ছা কি হয়েছে বলো তো তোমরা? মানে সত্যি কথা বলতে কি? বস বস বস, বুঝে কথা বল। আসলে সত্যি কথা বলতে কি, মানে আমরা তবিবরকে খুঁজছিলাম। অনেকের কাছে জিজ্ঞেস করাতে তারা বললো কি আপনারা নিশ্চয়ই ঘোড়া তবিরকে খুঁজছেন, সেজন্য আমরা বলছিলাম কি ঘোড়া তবি। মোটরসাইকেল কিনলাম 5 বছর হলো, কেউ জিজ্ঞেস করলো না মোটরসাইকেল তুমি। আর এখন 7 দিন হলো ঘোড়া কিনলাম, সবাই বলছে ঘোড়া তুমি। কেন এখন রাগ হচ্ছে কেন? আমি সেদিনই তো বললাম রেশমির বাপ ঘোড়াটা ফেরত দিয়ে আসো, শুনলে না? গেলে কোরবানির গরু কিনতে, নিয়ে আসলে ঘোড়া কিনে। এই ইসের কি? হ্যাঁ,
কিসের ইশারা দিচ্ছিস বল। আচ্ছা আচ্ছা কিছুই না, আমরা এমনি ওই এমনি মানে কি, এমনি কিসের ইশারা করছিস তোরা? হ্যাঁ না সত্যি কথা বলতে কি আপনি কি মোটরসাইকেল বিক্রি করবেন? হ্যাঁ, তো মোটরসাইকেল বিক্রি করবো, তাহলে তোদের কি? না কিছু না, আমরা যাই, আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। তোমরা কিছু মনে করো না বাবারা। না না আমরা কিছু মনে করি না, আমরা কিছু মনে করি না, আমরা কিছু মনে করি না। আসসালামু আলাইকুম। শালার ঘোড়া আমি আজকেই বিক্রি করে ফেলবো। তুমি না বললা ঘোড়ার হাট বৃহস্পতিবার? ও তাই তো। পারলে আবার বাইরে যেয়ে ঝগড়া বাঁধাও না। না ঝগড়া কি বলে? কোথায় যাচ্ছ? বাস দাও দাও। এই তোর কারো নামের আগে যদি ঘুরা লাগাও, কার নাম মেজাজ খারাপ হয়? কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে বুদ্ধির গোড়ায় সুসুরি দিচ্ছেন নাকি? না না চাচা, কিছুই না। এসো। কি হলো? আমার চশমা। চশমা? হ্যাঁ। আমার মনে হয় ওই বাড়িতে রেখে আইছিস। চল নিয়ে আসি। ওই বাড়ি আবার? আমি যেতে পারবো না। এই তুই কি বলছিস? $120, আই মিন $120 US খরচ করে আমি ক্যালিফোর্নিয়া থেকে চশমাটা কিনেছিলাম। এই চশমা বিক্রি করলে 4টে মোটরসাইকেল কিনা যাবে। তুই বলছিস কি? চল নিয়ে আসি। চলো। পাগলটা আবার কি জন্য আসছে তা ভগবানই জানে। হাতে আবার ওটা কি? সমস্যা হবে না তো? সরে পড়বো? কিন্তু ও তোমাকে দেখে ফেলেছে, এ সময় সরলে তো আরো বেশি সমস্যা। কোনো সমস্যা মালিক? না, কথা বলা শুরু করেছো কখন থেকে? কাল রাত্রির বেলাতে। গলার কোনো সমস্যা হচ্ছে না তো? না। তাহলে গলা টানছো যে? কই গলা টানতেছি নাকি? সকাল পর্যন্ত অপেক্ষা করা ভালো ছিল, তারপরও কোনো সমস্যা নেই। আর ওইটাই তো সমস্যা, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু যখনই সতর্ক হয়ে যাচ্ছি তখনই দেখি যে আমি গলা টানতেছি। আরে সমস্যা হলেই অসুবিধা কি? আমি তো আছি। আচ্ছা ভজন, তোকে একটা কথা কব, মালিকের এত ভালো ব্যবহার। এ ভজন, কি চিন্তা করতেছিস? কই কিছু না তো। কি বলবে বলছিলে? হ্যাঁ আচ্ছা, তোর পকেটে কি জিনিস দুটো আছে? কোনটা? আরে ওই যে যেটা আমাকে তুই খাওয়াইছিলি। আছে তো। দে না, একটু নাড়ি সাড়ি দেখি। এ ভজন, এই জিনিস দুটো আমি নিয়ে যাই, বিকাল বেলা তোরে ফেরত দেবো না? নিতে চাও নাও, কিন্তু এইসব বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা ভালো, একটু গোপনীয়তা। কথা এরকম কিরে কসম কাটতে নেই, এতে বিশ্বাস কমে বই বাড়ে না। আচ্ছা ঠিক আছে, আমি তো কথা দিচ্ছি। ঘটনা হয়েছে কি, তোর ভাবি, আচ্ছা দরকার নেই, তোর ভাবির কথা বাদ দে, আমি নিয়ে গেলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ সাবধান কিন্তু। আচ্ছা। আপা শুনছেন? আপনারা যে একটু কথা ছিল আপনার সাথে। আপনারা আবার এসেছেন, আপনাদের সাহস তো কম না। আসলে সত্যি কথা বলতে কি, আমি আমার একটা প্রিয় জিনিস আপনাদের এখানে ফেলে গিয়েছিলাম। প্রিয় জিনিস? জি, আমি ইউএসএ থাকাকালীন খুব শখ করে একটা চশমা কিনেছিলাম। ইউএস মানে? ইউএসএ মানে হচ্ছে আমেরিকা। আপনি আমেরিকা থাকতেন? জি। তো নতুন মোটরসাইকেল না কিনে পুরনো মোটরসাইকেল কিনে বেড়াচ্ছেন যে? আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন ইরাক থেকে দেশে ফিরে এলাম
তখন কয়েকদিন থাকার পর আমার মনে হলো জীবনে আমারও তো টাকা পয়সা দিয়ে কী হবে, বিয়ে শাদী করে সংসার ধর্ম কেন পালন করছি না। আর তাই পুরনো মোটরসাইকেল কিনবেন চড়ার জন্য, তাই না? আপনি যেরকম ভাবছেন ঠিক ওইরকম না। আসলে ইদানিং মোটরসাইকেলের ব্যবসাটা বেশ জমজমাট, তাই ভাড়ায় খাটানোর জন্য আমি বেশ কয়েকটা মোটরসাইকেল কিনবো বলে ঠিক করেছি। আপনি থাকতেন ইরাক, কিন্তু আমেরিকার কথা বললেন যে? আপনি বোধহয় ভুল শুনেছেন, আসলে আমি থাকতাম কিন্তু আমেরিকায়, আপনি বলছেন ইরাকে। কিন্তু আপনি যে একটু আগে বললেন ইরাক থেকে আসার পর। তাই কি বলেছিলাম নাকি? তাই তো বললে শুনলাম। ও আমি বুঝতে পেরেছি, স্লিপ অফ টাং, ইটস এ স্লিপ অফ টাং, মানে জিহ্বা থেকে বেরিয়ে আসা কোনো ভুল শব্দকে বলা হয়ে থাকে আর কি। মানে যে কথা বলা হচ্ছে না সেটা হচ্ছে যে দেশে আসার আগে আমি আমেরিকান সৈন্যদের সঙ্গে ইরাকে ছিলাম মাসখানেক। যখন দেশে ফিরে এলাম তখন দেখলাম যে দেশে থাকতে পারবো না, আই মিন অ্যাডজাস্ট হচ্ছে না। তুই কি বলিস? জি, চলে যাওয়াই ভালো। আপনার যে ব্যবহার। এক্সকিউজ মি, আপনি কি কথাটা আমাকে বলছেন? আমি না আমার বিহেভ? জি। রেশমি, তোমার চশমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা খুঁজে পাচ্ছিনি। আপনি আমার এই মূল্যবান চশমাটা এভাবে তুলে রেখেছেন, ওদিকে তো আমরা খুঁজে খুঁজে মরছি। আমি তাহলে এখন আসি। এই চল। চলো। শোনো, জি? তোমারে না, তোমারে মনে হয় এর আগে বোধহয় কোথাও দেখেছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার নাম সেলিম, আমাকে বাড়ি পুরাতন কসবায়। ও ঠিক আছে, তোমরা যাও। জি, আসসালামু আলাইকুম। ও বৌমা, মালিক কনে? বাইরে কনে গেল? তুমি না দিন দিন যা হতিছো, আরে কোথায় ভুলাই বেলে ছেলেটাকে ঘরের মধ্যে রাখবে তা না, দিন দিন তো রাগ বাড়তেছে। আপনার ছেলেরে ভুলে রাখবো আমি? তো এখন কি কথা কওয়া শুরু করিছে? সে তো কাল রাতিতে করছে। তো কথা বন্ধ করিছিল কেন? ভজন না কে জানো ডিম নাকি খাওয়াই দিয়ে কয়েছে কারোর সাথে কথা কতি না, কথা কলি নাকি সারা জীবন মুরগির মতো গলা টানতে হবে, তাই কারোর সাথে কথা করছিল না। এখন কি গলা টানতেছে? কই না। আম্মা একটা কথা কব। বলো। রাগ করবেন না তো? বলো। মিয়া ভাইয়ের খোঁজ মনে হয় একটু নেওয়া দরকার। একটা জলজান্ত মানুষ গ্রামে এসে হারায় গেল, কেউ দেখলো না, এটা কোনো কথা? আম্মা, মাইজে ভাইয়ের সাথে কোনো শত্রুতা নাই তো? কি আবুল তাবুল বলো। বর্ষা তো নিখোঁজ, মানে বর্ষা থাকলে তো আমার নিজে মুখে এই কথা ক্ষতি হতো না, ওই চাচাই কইতো আর কি। অত ই নিয়ে বি নিয়ে না কয়ে যা কবি সোজাসুজি ক। কছিলাম কি বলবো, ওই মালিকরে কয়ে আমার ওই বাকি জমিগুলো একটু লিখে দিলে ভালো হইতো না? না মানে ব্যাপারটা হচ্ছে আমরা বাই বাইতেই সারা জীবন মিলিয়ে মিশে থাকতে পারতাম, এই আর কি। তা তো ঠিক, কিন্তু আলেক তো নাই। মালিকের জমি থেকে জমি দিলে ভবিষ্যতে ওর জমি জমা কমে যাবে না? আলেক আসুক, তারপর ব্যবস্থা করা যাবে। না বর্মা, আমি কছিলাম কি যে ওই আমি লোন নিতে চাচ্ছিলাম তো, সেই জন্যে আর কি। আর কেউ জানুক আর না জানুক, জমি জিরাত সম্পর্কে আমি তো সব জানি। সেই ছোট রেখে তোকে তোর মা বাবা মরে গেল, আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার উপর তোর ভরসা নাই? বর্মা, বর্মা তোমার উপর আমার ভরসা নেই, এই কথাটা তুমি আমার ক্ষতি পাইলে? তুমি জানো তোমার জন্য আমি হাতটা পর্যন্ত কেটে দিতে পারি, আর সেই তুমি। বর্মা কাঁদিস না বাবা, আমি এইভাবে বলিনি। আলেক মালিক জমি জমা না দিলে কি হবে? আমার অংশ নাই, আমার জমি জমার অংশ থেকে আমি তোরে দিব না বৌমা। রহমান রে দিয়ে আলেক মালেকের কোনো অমঙ্গল হবে না। আমি তো জোর করে ওরে আলাদা করে দিয়েছি, রহমান তো আলাদা হতে চায়নি। আম্মা, আমি কিন্তু কথাটা ওভাবে বলিনি।
মা কি করতেছ? ও পুঁই শাক রাখবে? ওরে রাত্রি দিও না তো, নুনে পুরা ফেলা দিবে না, তুমি রাখো। যাও তুমি তাড়াতাড়ি ভাত চাপড়ো, দেখে আমি শাক কেটে দিই।